গত এপ্রিলে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে রাজ্যে টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরাজয়ের পর কলকাতার ধর্মতলায় মঙ্গলবার প্রথম জনসভায় মমতা দাবি করেছেন, বাংলাদেশের একটি হত্যা মামলার আসামি ভারতের মেঘালয় দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্বার্থে এ বিষয়ে মমতার নেতৃত্বাধীন তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারকে মুখ খুলতে নিষেধ করেন। মমতা বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল সবটাই জানি। ভারতের কিছু সংবাদ মাধ্যম মমতার বক্তৃতা সরাসরি সম্প্রচার করে। মমতা বক্তৃতায় হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী শব্দটি বললেও অমিত শাহের নাম উল্লেখ করেননি। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো করে আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি না, বলবো না দেশের স্বার্থে। কি বললেন? আপনারা आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, एक देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার। এদিকে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেন, ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি প্রসঙ্গে বলেন, এখন ভারতে একটা ইলেকশন হয়েছে পাশের দেশে, সেখানে যিনি হেরে গেছেন তিনি বলছেন ওনাদের সরকারকে উদ্দেশ্য করে। সেটা নিয়ে এখানে বাংলাদেশে আমার কমেন্ট করা উচিত হবে বলে মনে করি না, কিন্তু আমরা হাদি হত্যার বিষয়ে ডিরেক্টলি গভর্নমেন্টের সঙ্গে কথা বলবো, কারণ এই অপরাধীদের ফেরত আনতে হলে তাদের কিন্তু ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে ফেরত আনতে হবে। সেগুলো নিয়ে আমরা কাজ করছি খুবই সিরিয়াসলি। এটা কিন্তু এগিয়েছে, বেশ ভালো এগিয়েছে, সুতরাং আমরা ওই দিকে আগাতে চাই। সে একটা পরাজিত হয়েছে, সেই পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার টু ডিসকাস। এখন যদি ভারত সরকার যদি এখন বাংলাদেশকে হাতির হত্যার ব্যাপারে কিছু বলে, অবশ্যই অলরেডি তো আমরা এটা নিয়ে কাজ চলছে, কাজ এগিয়েছে, আমাদের এগিয়েছে, এবং আমরা এটা নিয়ে খুবই সিরিয়াসলি হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। হাতি হত্যার বিচার আমরা চাই, এবং এই যাদেরকে যারা ধরা পড়েছে ভারতে তাদেরকে ফেরত এনে এখানে বিচার বাস্তবায়ন করতে হবে, দ্রুত করতে হবে। সেই বিষয়ে কিন্তু আমরা সচেষ্ট আছি। এখন আরেকজন একটা ইলেকশন হয়েছে আরেকটা দেশে, পাশের দেশে, সেখানে যিনি হেরে গেছেন তিনি বলছেন ওনাদের সরকারকে উদ্দেশ্য করে, সেটা নিয়ে এখানে আমরা বাংলাদেশে আমার কমেন্ট করা উচিত হবে বলে আমি মনে করি না। এবং কিন্তু আমরা হাতি হত্যার ব্যাপারে আমরা ডিরেক্টলি গভর্নমেন্টের সাথে, কারণ আমার যদি এই কালপিটদেরকে ফেরত আনতে হয় তাদেরকে কিন্তু আমরা ভারত সরকারের সাথে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে আমরা ফেরত আনতে হবে, এবং সেগুলো কিন্তু আমরা কাজ করছি খুবই সিরিয়াসলি, এবং এটা কিন্তু এগিয়েছে, বেশ ভালো এগিয়েছে। তো সুতরাং আমরা ওই দিকে আগাতে চাই। হ্যাঁ, তা এখন সেটা যদি বাংলাদেশের সাথে যদি তারা কোনো কথা বলে তখন সেটা আমরা দেখব। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চর সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের দাবি করেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার, খুনিদের দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার পেছনের দেশি বিদেশি চক্রান্ত উদ্ঘাটন করতে হবে। তার খবরে এখন নিশ্চিত নিরাপত্তা দরকার, কিন্তু যখন শহীদ ওসমান হাদিকে রাষ্ট্রের প্রয়োজনে বাঁচিয়ে রাখবার দরকার ছিল তখন সরকার তাকে করতে পারে। তার লাশটা কোন রাস্তা দিয়ে আসবে সেটা আমরা বলতে পারি না। আমরা জানতেছি যে তার লাশ আসতেছে শাহবাগে, গাড়িতে উৎপাদ করতে দেখতেছি যে তার রাস্তায়। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি,
এই রিপোর্ট দাখিলের সময় আপনাদেরকে আর পেছাইতে আমরা দেব না। এইটাকে কোনোভাবেই আমরা মিস্টেরিয়াস কেস হইতে দিব না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, আপনাদের মাধ্যমে আমরা জেনেছি যে গত 1-1.5 মাস 2 মাস আগে আমাদের যিনি পররাষ্ট্র মন্ত্রী তার সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর একটা বৈঠক হয়েছে পররাষ্ট্র পর্যায়ে, এবং তিনি বলেছেন অতি দ্রুত শহীদ ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ভারত সম্মত হয়েছে। অথচ অত্যন্ত আশ্চর্যের বিষয় হচ্ছে, যার সাথে বৈঠক হয়েছে তার ব্যাপারেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে সে নাকি তাকে চুপ থাকতে বলেছে এই ব্যাপারে। তো সুতরাং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে খুনিদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে, এইটা মূলত বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণকে এই খুনের বিচার থেকে, এই লড়াই থেকে দূরে সরিয়ে রাখবার জন্যই এই কথাগুলো বলা হয়েছে। নয়তো যে অমিত শাহের নাম একদম সরাসরি এই খুনের সাথে জড়িত হয়েছে, তার সাথে বৈঠক করে খুনিয়ে ফিরিয়ে আনা হইতেছে, এটা তো পাগলেও বিশ্বাস করবে না। কবে ফিরে আনবে এই ব্যাপারে কোনো ব্যাপার নাই, কিন্তু ফিরে আনা হবে। আমরা স্পষ্ট তারিখ চাই যে আর কত দিনের মধ্যে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই খুনিদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে, সেই তারিখটুকু আমাদেরকে জানাবে। নয়তো এই যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে এইটা বাদ দিয়ে দেন, এইটা বাদ দিয়ে দেন। যেইটার কার্যকারিতা নাই সেই চুক্তি তো আমার মানার কোনো দরকার নাই। তারা যাতে শহীদ ওসমান হাদির খুনের ব্যাপারে তাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিরোধ করে, এবং আগামী শুক্রবার দেশব্যাপী তারা যাতে এই বিক্ষোভ নিয়ে রাস্তায় নিয়ে আসে, এজন্য আমরা বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে আহ্বান জানিয়ে আজকের মতো আমাদের এই পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না বললেও হত্যার প্রসঙ্গটি বাংলাদেশের শরীফ হাদিকে নিয়ে তা স্পষ্ট। ভারতে বনগাঁ এলাকায় হাদির পলাতক খুনি ফয়সাল গ্রেপ্তার হয়ে এখন ভারতের কারাগারে রয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মমতার বক্তব্যের পর এই ঘটনা নিয়ে আবার বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ঝড় উঠেছে। মমতার বক্তব্যে এই হত্যার ব্যাপারে হাত রয়েছে বলেই ইঙ্গিত দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাদির বিষয়টি এখন ব্যাপক আলোচিত। ফয়সালকে ফিরিয়ে আনার দাবি উঠছে। ফয়সালকে দেশে আনলে সকল রহস্য উন্মোচিত হবে, কারা এই হত্যাকাণ্ডের পিছনে ছিল। বিশেষ প্রতিবেদন, বাংলার গেজেট।